আপনারা দেখছেন লাইভ নিউজ। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে গোয়ালপুকুরের যে পাঞ্জিপাড়া পুলিশি যে গুলিকাণ্ড হয়েছিল, সেই গুলিকাণ্ডে ধৃত আরও এক তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় যে পুলিশের উপর গুলিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও এক সহযোগী। সেই সহযোগীর নাম, অভিযুক্তের নাম হবিবুর রহমান। তাকে আজকে ইসলামপুরের আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত হবিবুর রহমান বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতনর এলাকার বাসিন্দা। অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। জানা গিয়েছে সাজ্জাক আলম ও আব্দুল হোসেন ওরফে আবাল, এদের সাথে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিবুর রহমানের। এই হবিবুর রহমানই কিন্তু টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সাজ্জাক ও আব্দুল হোসেন ওরফে আবালকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল। কি বলছেন সেই সঞ্জয় ভাওয়াল সরকারি আইনজীবী, চলুন শুনে নেওয়া যাক। দেখুন, আজকে হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে। তিনি হলো দক্ষিণ ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। পাটনোর বলরামপুর কাটিহার বিহারে বাড়ি তার, ঠিক আছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে 7:35 আওয়ার্সে নিয়ার পাটনোর ফ্লাইওভার আন্ডার ডালখোলা পিএস, সেখান থেকে। এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে, শেখ হাজরত এবং আব্দুল হোসেন ওরফে আবাল, তাদের ইন্টারোগেশন করে এবং ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালখোলা পিএস কেস কানেকশনে এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট। সেই কেসে কানেকশনে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জাক আলম ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসছে আপাতত, যে এই অ্যাকিউজড হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন। ফান্ডটা জোগাড় করে দেয়, সেটা মানি অথবা ক্যাশ থেকে কোনো প্রকারেই হোক, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান। তো আজকে আইও এর এই অ্যাকিউজড হবিবুর রহমানের 14 ডেজ পিসিপিআর করেছিল। অ্যাকর্ডিংলি রানের কোর্ট ফুল 14 ডেজ পিসিপিআরটাই অ্যালাউ করেছে। মানে এই হবিবুর রহমানই আর কি, মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটরসাইকেল এবং আর্মস কেনার জন্য। হ্যাঁ, আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে যে ফান্ডটা তিনি দিয়েছেন। এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি কিছু? সেটা তো এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন, সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না, ঠিক আছে। তো যা উঠে এসছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন অ্যাকিউজড আবুল হোসেনকে। আজকে একে কি রিমান্ডে নেওয়া হলো? হ্যাঁ, রিমান্ডে নেওয়া হলো। 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়েছিল, অ্যাকর্ডিংলি রানের কোর্ট ফুল 14 ডেজ পিসিপিআরটাই অ্যালাউ করেছে। আচ্ছা আচ্ছা, এসিজেএম? হ্যাঁ, এসিজিএম কোর্ট। আজকে চার্জে ছিলেন অন্য বিচারক। ঠিক আছে, ঠিক। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া যে পুলিশি উপর যে গুলিকাণ্ড হয়েছিল, সেই গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু একজন সাজ্জাক আলমকে এনকাউন্টার সহ এই পর্যন্ত পুলিশ কিন্তু আরও 3 জনকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে পাঠিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ এই ঘটনার কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সমস্ত দিক থেকে যে সমস্ত দোষীরা ছিল তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করছে। আগামী দিনে পাঞ্জিপাড়া পুলিশ কাণ্ডের যে সমস্ত পুলিশের উপর যে গুলিকাণ্ড হয়েছিল, সেই গুলিকাণ্ডের যে সমস্ত দোষী বা যে সমস্ত আপডেট থাকবে, সে সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। নজর রাখুন লাইভ নিউজের পর্দায়।